আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে রয়েছে ইজতেমার ময়দানে। ইজতেমার ২০২৫ সালের মাঠ প্রস্তুতির জন্য মানুষ এসে কাজ করছে দেশের বিভিন্ন এলাকা থেকে। দর্শক, এখানে আজকে জুমার দিন, তো ডিসেম্বরের ১৩ তারিখ ২০২৪, ইনশাল্লাহ শুরু হবে ২০২৫ সালের ইজতেমা। সম্মানিত দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িও দেখা যায় বিভিন্ন জেলাকা যে এলাকা থেকে এসেছে। তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ মানুষের ভিড় মাশাল্লাহ। এবং এই খুঁটি বিভিন্ন জায়গায় আহ অনেকগুলো ভেঙে গেছে এবং এগুলোকে নতুন করে মেরামত করা হবে ইনশাল্লাহ। এবং ইজতেমার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ইলেকট্রিক এবং আপনার বাথরুমগুলো, এগুলো সবগুলো আগের মতো আবার যাতে করে ব্যবহারযোগ্য হয় সেইভাবে প্রস্তুতি করা হচ্ছে ইজতেমার ময়দানে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো, কারোর সাথে কথা বলবো, চলুন দেখি। ভাই কোন ইতে? আমি আমি আসছি মাদ্রাসা থেকে, আসছি নতুন বাজার। না, আমি একটা ব্যাপার হচ্ছে কি, নিষেধ মুরব্বীদের না সেটা ঠিক মুরব্বীদের আছে। আমাদের কথা মানতে হবে। মুরব্বীদের কথার বাইরে চলে যাবে, মুরব্বীদের কথার বাইরে যদি চলতাম তোরা আমাকে মারছে, ওগুলো আশ ফালাই দিলে বলে। না সেটা তার ঠিক। কারণে আমরা কথা বললে সত্য করি। এখন মুরব্বীদের কথা মানতে হবে, এই জন্য এই জিনিসটা নিষেধ। না আমি এখানে ঠিক আছে, আপনার ভিডিও কথাটা করা, আমি ছবি আপনার তোলা কথাটা, সম্পূর্ণ নিষেধ। না না আমি একটা ব্যাপার হচ্ছে কি, আমি এখানে আসছি এই যে মাঠ প্রস্তুতি করার জন্য, আলহামদুলিল্লাহ এটা একটা মেসেজ দেওয়ার জন্য মানুষের। ঠিক আছে, মাঠ এখানে মোটামুটি এটাই আর প্রস্তুত, কি। আমরা প্রস্তুত এখন আছি। এবং কিছু কি সংখ্যক কাজ বাকি আছে, এই আর কি, হ্যাঁ এই আর কি। কথা বলছেন। দেখ, এটা নিষেধ মুরব্বীদের। আপনি না ঠিক আছে ভাই, মুরব্বীদের কাছে যান, মুরব্বীদের কাছ না না থেকে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এই আর কি। মাঠ মানে আমাদের মাঠটা প্রস্তুতি আছে কিনা, আলহামদুলিল্লাহ কাজ করতেছে, কিভাবে করতেছে আগামী। এখন যদি আমরা যদি মিডিয়াতে, অনেক মানুষ দেখেন মিডিয়াতে ইনভলভ, কথাটা বুঝতে পারছেন, ওনাদেরটাও ঠিক আছে। ওনারা ঠিক মিডিয়াতে আছে, ইনভলভ, আমরা মিডিয়াতে ইনভলভ না। আমরা না সম্পূর্ণ এই আমাদের জন্য ধরেন মানুষের কাছ থেকে যে ভাই মাঠটা কবে, আমাদের ইজতেমা কবে শুরু হবে, জাস্ট এতটুকুই। আমাদের একটা ইজতেমা একটা 31 মানুষের, এখন এটা তো আপনি আমারে বলছেন, আমার ভিডিওর মাধ্যমে তো ধরেন আপনার 8 লাখ 10 লাখ মানুষের কাছে পৌঁছে। আমি কিভাবে কি বলবো না বলবো, জিনিসটা অসুন্দর ইজতেমার কোনো কি হয়? ইজতেমার কোনো পেপারিং হয়, পোস্টারিং হয়? সেটা ঠিক হয় না। আছে। না আমি আমরা নিজেরাই যারা এই দিনের সাথে চলি, দিনের খাতিরে চলি, তারা এমনি জানে কত তারিখ ইজতেমা, কোন দিনে কি। ঠিক আছে না? আপনারা কতজন আসছে? কোন এলাকা? আমিও যাত্রাবাড়িতে পড়ছি, যখন যেই বছর যাত্রাবাড়ি না, আমার এই যাত্রাবাড়ি মার্কেটার কি দূরি আমরা। আমাদের বাড়ি হলো ধুলাই পাড়া। এই যখন আপনার এই যে ঝামেলাটা হয়, ওই সময় আমি যাত্রাবাড়িতে পড়ি। কথা বলছেন, হ্যাঁ? আমি একটা মাদ্রাসায় আছি, এই নতুন বাজার। একটা ব্যাপার হচ্ছে কি, আপনার আমি অনেকের ভিডিও নিছি, আলোচনার ভিডিও নিছি। কারণ কি, এখনো মানুষ জানে না যে ওনার সাথে আমাদের সাথে আকীদাগত সমস্যা, তার হুজুরেরা মিল নাই। কথা বলছেন? এরকম না। আবার এখন আবার এই যে ধরেন এই যে হেফাজত ইসলামের দাবি করতেছে, এরা দুষ্কৃতিকারী, জুবাইর সাহেবের সাথে মিললে এরপর আমাদের সম্পর্ক, এই যে একটা কথাবার্তা। আর এটা একটা ব্যাপার হয়েছে, হ্যাঁ অবশ্যই দোয়া অবশ্যই। আর আপনার এই যে যারা এই থানার সামনে, ওখান থেকে একটু পরিস্থিতি একটু এরকম। আমি এবার যাবো তো, আমি এবার আমরা আবার আমাদের এলাকা থেকে আগামীকালকে আমাদের সোমবার সোমবার আছে। 16 ডিসেম্বর। আর এখন আল্লাহর মতো প্রতিদিন লোক ইনশাআল্লাহ আল্লাহর মতো থাকবে, কারণ কাজটা চলতেছে, প্রতিদিন লোক থাকবে। এর মাধ্যমে সব জায়গায় প্রচার হয়, আগে থেকে
আপনারা এখনো মানুষ বুঝতেছে না কয় যে কোরআন এক, হাদিস এক, রসুল এক, তাহলে আমরা কেন ডিভাইডেড? কারণ ডিভাইডেড হচ্ছে কোন জায়গায়, এইটা মানুষ জানে না, খালি এই একটা মুখস্থ কথা বলে ফেলায়। কথা বলছেন, এগুলো আমাদের অবশ্যই, ওনাদের কথাও ঠিক আছে, কিন্তু এখন এই যে মিডিয়ার মাধ্যমে জানাইতে হবে যে ওনার আকীদাগত এই সমস্যা, যে উনি একজন মুসা আলাইহিস সালামের সমালোচনা করতে পারেন কেমনে? কথা বলছেন, আপনার একটা মানুষ, আমরা কথা কোনো সাহাবা আজমাইন এবং নবীদের কোনো সমালোচনা করা হবে না। অবশ্যই। আর আপনারা এখানে দেখেন, ওনাদের পায়ের আমাদের ধুলো সমতুল্য হলাম আমাদের আমরা। বেতন হওয়া উচিত, যেই লোকটা রাত্র 3টা থেকে একদম রাত্র 10টা পর্যন্ত শ্রম দেয়, কথা, যেই লোকটা শ্রম দেয় তার বেতন হওয়া উচিত কত? পৃথিবীর সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত তার। আপনি জানেন সৌদি আরবের কাবা শরীফের ইমামের সবচেয়ে বেতন বেশি, আপনি জানেন? জানি। কথা বলছেন, উনি যে হাদিয়া পায়, উনি যে হাদিয়া পায়, কথা বলছেন, এই রকমের আপনার বাংলা, উনি যে হাদিয়া পায় এই টাকা দিয়ে এরকমের আমাদের এরকম মানে এরকমের মাঠ 10টা বানানো যায় এক বছরে, যে হাদিয়া পায়। কথা বলছেন, বাংলাদেশের মধ্যে এখন ওনাদের বেতন এখন আবার ফতুয়া দিয়ে দিয়েছে যে ওনাদের বেতন বেশ্যার উপার্জনের থেকে আরো নিকৃষ্ট। কথাটা বুঝতে পারছেন? এই আর কি। কিন্তু আমি আপনি একটা ব্যাপার হচ্ছে, আমি আমার যদি না থাকে, ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে ইসলামিক কাজ, এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বুঝছেন ভাই? আবার এই এখন এখন আবার শুরু করতেছে কি, এখন হাসিনা স্বৈরাচার, ঠিক আছে। আপনার আচ্ছা, আপনি একটা কথা বলি, আপনি জানেন আওয়ামী লীগ, আপনি কি করেন না করেন, আওয়ামী লীগ মুসলমান না? মুসলমান না কেমনে কইতে পারেন? ওরা এইখানে যদি রে কাদিয়ানিরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, এই জন্য এই কারণে যদি কাফের হয়, তাহলে তো আওয়ামী লীগ তো বড় কাফের এবং মুশরিক। কারণ কি কইতে পারেন? আল্লাহর কোরআনের আয়াতে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এই কথাটা হেরা মানে না, হেরা বাপের জাতির পিতা মানে না। আল্লাহর কোরআনের সাথে ও কথা উপেক্ষা করছে না ভাই? কথা বলছেন ভাই, মূল্যবান সময় নষ্ট করলাম, দুঃখিত। কথা বলছেন, এইখানে ওরা মুসলমান পড়ে না, আবার মসজিদ পূজা শুরু করে দিয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান বানাইছে, যা নানা থাকবে আল্লাহু আকবার, এটা হলো জঙ্গলি স্লোগান। চিন্তা করছেন, ওরা, আমি তো মুসলমান মনে করি না, ওকে জানাজার জায়গা তো। কথা বলছেন, ওরা যদি এমন যদি আসে, ওরা যদি ওরা